জানি না আমার বাবা কোথায়, বেঁচে আছে নাকি মারা গেছেন। বেঁচে আছে না মারা গেছে। আজকে আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আমার বাবা আমার পাশে নাই। বাবা আমার পাশে থেকে আমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে, বাবার আমাকে সাহস দিবে, সেই সাহসে আমি পরীক্ষা দিব। কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে আমি আমার বাবার বিচারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রোগ্রামটিতে এসেছি। এই প্রোগ্রামটিতে আমরা অনেক শহীদ পরিবার, গুম পরিবার, ভুক্তভোগী পরিবারদেরকে আমরা দেখেছি। আমাদের কষ্টগুলো, আমরা যে বাবা হারিয়েছি, আমরা ভাই হারিয়েছি, অনেকজন হচ্ছে সন্তান হারিয়েছেন। আমরা বুঝতে পারি যে আমরা গত 10 বছর, 13 বছর, 14 বছর আমরা কিভাবে কাটিয়েছি। যদি মানুষ মারা যায় তখন জানতে পারে যে আমরা বুঝতে পারি যে আমার সেই মানুষটা নেই। একটা সময় পরে আমরা একটু মুভ অন করতে পারি, কিন্তু গুমের যে বিষয়টা, আমরা জানি না আমার বাবা কোথায়, বেঁচে আছে নাকি মারা গেছেন। সেই যে অপেক্ষা 14 বছর, এই অপেক্ষার এখন তো 10 মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা আশা করেছিলাম যে আমার বাবার অন্তত একটা খোঁজ পাবো, কিন্তু খোঁজও পাইনি এবং এর বিচারও আমরা দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। 6 বছরের ছিলাম তখন প্লেতে, তখন আমার বাবা গুম হয়। 14 বছর হয়ে গেছে। 2011 সালে ওর বাবা নিখোঁজ হয়। তো তখন থেকে আমরা আসলে আমাদের লাইফে আমরা যুদ্ধ চালিয়ে যেতেছি। আজকে 10 মাস 11 মাস হয়ে গেছে। তো মনের মধ্যে একটা আশা জেগছিল যে 5 তারিখের পর হয়তো আমরা কিছু একটা জানতে পারবো। বেঁচে আছে না মারা গেছে, সে আশাটা আস্তে আস্তে যার কাছে যেখানেই যাই, যে অনুষ্ঠানে যাই, আমরা সবাই আশ্বাস দিতেছে যে হ্যাঁ কিছু একটা হবে, জানবো। তারপর যখন 1-2 মাস যাইতেছে, এভাবে আস্তে আস্তে আমরা আশা হারিয়ে ফেলতেছি। প্রতিটা গুম পরিবার আমরা এখনো আশায় আছি, কারণ আমরা জানি না আমার বাবা কোথায়। আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয় না। এই গুম কমিশন করা হয়েছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয় না এক্স্যাক্ট যে আসলে আছে কি নেই। আমরা তো জানতে চাই এই 10টা বছর আমাদের একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশে একটা মানুষের অস্তিত্ব নিশ্চিহ্ন করে ফেলেছে, এখনও সেটা জানা যাচ্ছে না যে মানুষটা বেঁচে আছে নাকি নেই। এই কেমন স্বাধীন দেশ। আমিও জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম, তো তখন আসলে আমি দেশের জন্য রাস্তায় নেমেছি, কিন্তু এখন যখন আমার বাবার সন্ধানের জন্য বাবারই সন্ধান পাচ্ছি না, সেটা তো মেনে নিতে পারছি না। দেশের জন্য রাস্তায় নেমেছি, আমার বাবার জন্য যতটুকু করতে হয়, আবার যদি নামতে হয় রাস্তায় আমরা আবার নামবো, আরও একটি অভ্যুত্থান আমরা করবো, কিন্তু এই ফ্যাসিস্টের বিচার আমরা দেখেই ছাড়বো। 14 বছর বাচ্চা ছিল, প্লেতে পড়তো। আর একটা ছেলে আসছে মাদ্রাসায় পড়ে, ওর বয়স ছিল 13 বছর। তো এই বাচ্চা দুইটা নিয়ে স্ট্রাগল করা, এটা আসলে আমার মতো যারা, তারাই বুঝবে। যাদের বাবা নাই, যারা ভাই হারাইছে, বাবা হারাইছে, তারাই বুঝতেছে। এই ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, মেয়ে এখন এইচএসসি ফাইনাল দিতেছে, আর ছেলে হাফেজ হয়েছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। উনি তো ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন উত্তরা থানার। এটাই ওনার দোষ। ওটাই উনি দল করতো, বিএনপি করতো, এটাই ওনার দোষ। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান আঙ্কেল আমাদের সব সময় পাশে ছিলেন, গত 14 বছরও পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন বলে আমরা আশা রাখি। এবং আমাদের সবচেয়ে বড় যে চাওয়া, সেটা হচ্ছে আমার বাবার সন্ধান।